তো আমি এখন কথা বলবো যে হামস্টার কম্বাটের বিষয় নিয়ে। আসলে হামস্টার কম্বাট নিয়ে আসলে বিভিন্ন জন বিভিন্ন রকম মতবাদ করে, বা বিভিন্ন জন আসলে, আমি আমার ওপিনিয়ন থেকে বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা বলবো, আসলে এমন কিছু লোক আছে আমাদের দেশে এখনো পর্যন্ত যাদেরকে এই ফ্রি টুলসটা সম্পর্কে কোনো নেগেটিভ রিভিউ তার সামনে করলে সে আসলে চটে যায়। আসলে ভাই, আপনি একটা খেয়াল করেন যে আসলে হামস্টার কম্পার আপনাকে কি দিচ্ছে বা কি দেবে আদৌ, আপনি একটা হিসাব করেছেন? আপনি হয়তো এই বিষয়টা হিসাব করেননি। আসলে আপনি মনে করতেছেন যে আপনি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাবেন। আপনি হয়তো এটাকে মানে কম্পেয়ার করতেছেন, এই হামস্টার কম্বাটকে কম্পেয়ার করতেছেন আপনি ডক্সের সাথে। আপনি কিছুদিন আগে ডক্স লঞ্চ হয়েছে, ডক্স থেকে মানুষ কোটি কোটি টাকা পেয়েছে, লক্ষ লক্ষ টাকা পেয়েছে, আপনি হয়তো সেটার থেকে সেটার সাথে এটাকে তুলনা করতেছেন। আপনি এখন ডক্সের বিষয়ে আসলে টোটালি তলে জানেন না। যদি আপনি এরকম মন্তব্য করে থাকেন বা এরকম চিন্তাভাবনা আপনার হয়ে থাকে, এক্ষেত্রে আপনার ডক্স সম্পর্কে টোটালি কোনো ধারণা নাই, আমি এই বিষয়টা একবারে নিশ্চিত। কেননা ডক্সের সাথে কোন কোন বড় কোম্পানি ছিল আপনি সেই বিষয়গুলো সম্পর্কে না জেনে ডক্স এবং হামবেস্টার কম্বাটকে একই সাথে তুলনা করতে পারেন না। ডক্স আসলে কার সাথে লিঙ্ক ছিল যার কারণে আপনি এতগুলো টাকা পেয়েছেন, বা কিছু কিছু মানুষ অনেক মোটা অঙ্কের টাকা পেয়েছে, আসলে কেন পেয়েছে? ডক্সের সাথে লিঙ্ক ছিল বিশ্বের বড় 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 বেশ কয়েকটা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম, বা বড় বড় কয়েকটা সিস্টেম, বা বড় বড় কয়েকটা কোম্পানি। যেমন বিশ্বের মধ্যে অন্যতম কোম্পানি হচ্ছে বাইবিট। বাইবিট লিঙ্ক ছিল আপনার ডক্সের সাথে, যার কারণে কিন্তু এরকম আরও আরও বেশ কয়েকটা বড় বড় কোম্পানি ছিল, যার কারণে কিন্তু ডক্সে মানুষ মোটা অঙ্কের কিছু টাকা পেয়েছিল বা অ্যামাউন্ট পেয়েছিল। এখন আমি যদি আসি আপনার, এখন আমি যদি কথা বলি হামস্টার কম্বাট নিয়ে, আসলে হামস্টার কম্বাট নিয়ে স্পেশালি বলার মতো কিছুই নেই। আসলে হামস্টার কম্বাটে আপনি মোটা অঙ্কের টাকা পাবেন বা অনেক বড় কিছু করতে পারবেন, এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। এখন আমি হামস্টার কম্বাটের প্রফিট নিয়ে একটু কথা বলবো। আসলে তারা কোথা থেকে প্রফিট পাচ্ছে সে বিষয়টা আমি নিশ্চিত না, তারপরেও আমি এই বিষয় নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করব। আসলে হামস্টার কম্বাটে বর্তমান ইউজার সংখ্যা প্রায় 400 মিলিয়নের উপরে। এখন আপনি একটা হিসাব করেন, যদি এই 400 মিলিয়ন ইউজার বা ব্যবহারকারীকে $5 করে দিতে যাওয়া হয়, এক্ষেত্রে হামস্টারের কত টাকা লাগে? যদি $5 করেও দিতে যাওয়া হয়, এক্ষেত্রেও হামস্টারের প্রায় $2000 মিলিয়ন লাগবে। তার মানে $2 বিলিয়ন। হিসাব করেছেন আপনি কত বড় একটা অ্যামাউন্ট? তারপরে যদি আপনাকে $10 করেও দিতে যায়, সেখানে লাগবে প্রায় $4 বিলিয়ন। আপনারা অনেকেই কল্পনা করেন যে আমি 2000, 4000, 5000 বা $500 পর্যন্ত পেতে পারি। এখন আপনাদের বেশ কয়েকজনের উদ্দেশ্যে আমি, যারা $500 বা $1000 চিন্তা ভাবনা করেন, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলবো, বা তাদের উদ্দেশ্যে আমি ক্যালকুলেট করে দেখাবো যে আসলে আপনি $500 যদি পাওয়ার পসিবিলিটি বা চিন্তা ভাবনা করেন, এক্ষেত্রে আমি $500কে 4,400 মিলিয়ন যেহেতু ব্যবহারকারী, সেক্ষেত্রে এটাকে দিয়ে গুণ করলাম। এক্ষেত্রে এখানে যেটা অ্যান্সার বেরিয়েছে আমার, সেই অ্যান্সারটা আসলে খুবই একটা বড় অ্যামাউন্ট। এটা অ্যান্সার দাঁড়িয়েছে প্রায় 200,000, মানে প্রায় $2 লক্ষ মিলিয়ন। হিসাব করেছেন আপনি কত বড় একটা অ্যামাউন্ট, মানে $200 বিলিয়ন। $200 বিলিয়ন আসলে হামস্টারের কোথা থেকে আসবে এই বিষয়টা আমি আদৌ নিশ্চিত নই। কেননা হামস্টারের সাথে আমি যতটুকু জানি বা যে সকল বিষয় নিয়ে রিসার্চ করে দেখেছি, আসলে বিভিন্ন বিষয় নিয়ে দেখা হয়, যেহেতু অনলাইনে দীর্ঘ সময় ধরে পড়ে আসি, আসলে এই সকল কারেন্সি নিয়ে একটু কাজ ঘাটাঘাটি করা হয়। সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো নিয়ে যতটুকু সম্ভব ঘাটাঘাটি, মানে ফাঁকা সময়ে ঘাটাঘাটি করেছি, করার পর যতটুকু দেখতে পেরেছি যে আসলে হামস্টারের সাথে এমন কোনো বড় কোম্পানি নাই যে আপনাকে এতগুলো টাকা দিতে পারবে। হ্যাঁ দেবে, ঠিক, ভালো কথা মানলাম, কিন্তু এত বড় অ্যামাউন্ট দিতে পারবে না। এখন আপনি এখান থেকে হয়তো বলতে পারেন যে আমার 400 মিলিয়ন ব্যবহারকারী আছে, এখানে 400 মিলিয়ন পাবে না, 200 মিলিয়ন পাবে। আপনি বলতে পারেন যে 200 মিলিয়ন ব্যবহারকারী পাবে, $500 করেই পেল। এক্ষেত্রে অ্যামাউন্টটা হচ্ছে $100 বিলিয়ন। $100 বিলিয়ন হামস্টার কম্বাট আপনার থেকে ইনকাম করেছে। আপনি কি এ বিষয়ে নিশ্চিত? যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে ভাই কাজ করতে পারেন, এক্ষেত্রে আমার কোনো করণীয় বা বলার নাই। তবে আমি যেটা বলবো বা সাজেস্ট করব, যেহেতু দীর্ঘ সময় অনলাইনে আসি বা অনলাইনে বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি, এক্ষেত্রে এতটুকু অভিজ্ঞতা অন্ততপক্ষে আছে যে আসলে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ যেহেতু করা হয় কম বেশি, কারেন্সি নিয়ে বা যে কোনো কারেন্সি নিয়ে রিসার্চ করা হয়, এক্ষেত্রে আমার মানে ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারবো যে এই বিষয়টা নিয়ে এতটাও সিরিয়াস না হলেও চলবে। এতটা সিরিয়াস না হলেও চলবে। আপনি নর্মালি কাজ করতে থাকেন, আপনি কাজ করতেছেন, বেশ ভালো কথা, ফাঁকা সময় যেটা পাবেন, অতটা রিস্ক নিয়ে কাজ করার দরকার কি? এখান থেকে আপনি এখন একটা হিসাব করেন যে আপনি, আমার তো ধারণা হয় না যে $500 দেবে, আপনাকে সর্বোচ্চ $5 থেকে $10 দিতে পারে। আপনাকে ধরলাম $50 দিল।
এখন আপনাকে $50 যদি দেয়, সেক্ষেত্রে হামস্টারের চলে যাচ্ছে 400 মিলিয়ন যেহেতু ব্যবহারকারী, সেক্ষেত্রে $50 করে যদি দেয়, এক্ষেত্রে হামস্টারের প্রায় $20 বিলিয়ন চলে যাবে। এখন আপনি $50 পাইলেন, এখন 50কে আপনি ইন্টু করেন, 50 ইন্টু 117 ট্যাঙ্ক রেট যেটা, এখন 117, আপনার প্রফিট থাকলো 5,850 টাকা। ভাই 5,850 টাকায় আপনি যেভাবে এই সামান্য 5,850 টাকায় আপনি যেভাবে হামস্টার কম্বার্টে তেল মারতেছিলেন এতদিন ধরে, এই হামস্টার কম্বার্টে তেল না মেরে এতদিন অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমে যদি এতটা তেল মারতেন, আপনি অনেক কিছু করতে পারতেন। আসলে হামস্টার কম্বার্টকে এত বড় করে দেখার কিছুই নেই। আপনি কল্পনা করে দেখেন যে এই যে সময়টা আপনি হামস্টার কম্বার্টে ব্যয় করতেছেন, সেম সময়টা আপনি অ্যামাজন মার্কেটে ব্যয় করেন, অন্য কোনো মার্কেট প্লেসে ব্যয় করেন, অন্য কোনো প্ল্যাটফর্মে ব্যয় করেন, এক্ষেত্রে এর থেকে অনেক বড় অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আমি একবারে নিশ্চিত যে এর থেকে বড় অ্যামাউন্ট ইনকাম করা যাবে। আপনি সামান্য $50 করে দিলে 5,000, যদি আপনাকে $500 করে দেওয়া হয়, এক্ষেত্রে প্রায় 50,000 টাকার মতো পাবেন, 50 বা 60,000 টাকা। $500 করতে দেবে না আদৌ, 50-100 বা $50-100 সর্বোচ্চ দিতে পারে, তবে সবাই পাবে না, এই বিষয়টা নিশ্চিত থাকতে পারেন। তবে এখানে বিষয় হচ্ছে হামস্টার কম্বার্টের সাথে আপনি চাইলে ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন। আমি যতটুকু আমার সার্চ করার পসিবিলিটি আমার পক্ষে যতটুকু সার্চ করা সম্ভব ছিল বা যতটুকু সার্চ করতে পেরেছি, সেটা থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে হামস্টার কম্বার্টের সাথে আদৌ কোনো বড় কোম্পানি লিঙ্ক নেই, যেটা ডক্সের ক্ষেত্রে ছিল। ডক্সের ক্ষেত্রে কিন্তু বিশ্বের অন্যতম কোম্পানি বাইবিট যুক্ত ছিল। এটা কিন্তু আগাগোড়াই উইকিপিডিয়া পোস্ট ছিল, ইন্টারনেটে সার্চ করলে পাওয়া গেছিল যে ডক্সের সাথে কোন কোম্পানির লিঙ্ক আছে বা কোন কোম্পানির যুক্ততা আছে। এক্ষেত্রে হামস্টার কম্বার্টের সাথে আসলে আদৌ কোনো বড় কোম্পানি কিন্তু লিঙ্ক নেই। আপনি বিষয়টা একটু সার্চ করে দেখিয়েন। তো আশা করি আমি যে বিষয়টা বোঝানোর জন্য এখানে টিউটোরিয়াল করেছি, আশা করি সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার একটা কনসেপ্ট দিতে পেরেছি। এরপরে এই ভিডিও সম্পর্কে যদি আপনার আরও কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে, এক্ষেত্রে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানানো যেতে পারে। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।